একবারও মনে হচ্ছে না যে কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়, একবারও মনে হচ্ছে না। এই ধুলোর পরে ভূস্বর্গ হয়ে গেছে, ভূস্বর্গ। প্রতিদিন এত হাজার হাজার মানুষ এই বালটাল দিয়ে যাত্রা করছে বা বালটাল দিয়ে ফিরছে, কিন্তু তিনটেই মাত্র বাস কিভাবে সার্ভিসটা দিচ্ছে বুঝতে পারছি না। এখানে নিয়ে নিল আমাদের যাত্রা কার্ড, এটাও সম্ভব খালি পায় পুরো রাস্তা। ওরে বাবারে, আর ওই দিকটা দেখাই তোমাদের, ওখানে ধুলো বৃষ্টি হচ্ছে, ধুলো বৃষ্টি, ধুলো ঝড়। এই অমরনাথ যাত্রায় আমি ধন্যবাদ জানাবো বিআরওকে, আমি ধন্যবাদ জানাবো সিআরপিএফ, আর্মি, বিএসএফ। হাঁটতে হাঁটতে মনে হয় 1.5 কিলোমিটার চলে এসেছি। পায়ের অবস্থা খুব খারাপ, এখান থেকে মানে রক্ত বেরোবে বেরোবে করছিল, পুরো ফুলে গেছিলো, ফোসকা পড়ে গেছিলো। ভান্ডারায় খাবার খাও বা না খাও, এই ধুলো তোমাদের খেতেই হবে। অমরনাথ যাত্রার আগের পর্বগুলোতে তোমরা দেখেছো আমি ট্রেন জার্নি করে জম্বু তাওয়াই এক্সপ্রেসে করে এসে এরপর অনেক বাধা বিপত্তি পেরিয়ে পৌঁছে যাই বাবা অমরনাথ গুহার কাছে। যারা যারা এই পর্বগুলো দেখোনি তারা গিয়ে অমরনাথ যাত্রার প্লে লিস্ট অথবা ভিডিওগুলো চেক করতে পারো। আজকের ভিডিওটা একটু অন্যরকম, বাবার দর্শন করে বালটাল হয়ে আজ বাড়ি ফেরার পালা। এই যাত্রাটাও অতটা সুবিধা ছিল না। চলো তোমাদেরকে শেয়ার করি আজকের এই যাত্রা। কাশ্মীরকে ভূস্বর্গ মনে হয়নি, মনে হয়েছিল ধূস্বর্গ। কেন? চলো তাহলে জানা যাক। হাই সবাই, কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে। আর এখন আমি আছি আপাতত এই অমরনাথ যাত্রার ঠিক এই রাস্তাটাতে, যেখান থেকে বাবা অমরনাথের কেভ আমরা দেখতে পাচ্ছি। এখন বাড়ি ফেরার পালা। আগে ভিডিওতে তোমরা দেখেছো আমি দর্শন করেছি, অনেক কিছু বলেছি যে আজকে এই অমরনাথের যে বাবার লিঙ্গ, যে বরফানি বাবার এই চিত্র, সেটা কিন্তু আর নেই। মানে আমি কিন্তু যেরকম ভিডিওতে দেখেছি সেরকম দেখতে পেলাম না। কারণটা কি? একটাই, গ্লোবাল ওয়ার্মিং। যাই হোক, এবার বেরিয়ে যাচ্ছি এখান থেকে, বালটাল হয়ে ফিরবো। বালটালের নাকি নতুন রাস্তা করেছে, রাস্তা নাকি ইমপ্রুভ হয়েছে অনেক, সেটাই তোমাদেরকে দেখাবো। ওই যে অমরনাথের কেভ, তোমাদেরকে আরও একবার দর্শন করিয়ে দিই। আর এখানে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর এই যে আমার ব্যাগ আর ওর পিঠের ব্যাগ, এই দুটো ব্যাগ এই পিঠু দাদাকে দিয়ে দিচ্ছি। কথা বলে খুব ভালো লাগলো। যদি মনে হয় ওনাকে কল করে তোমরা একবার বলে দিও যে আমরা নতুন টেস্ট यूट्यूब থেকে কলকাতা সে এক ভিডিও দেখা থা, কলকাতা কা यूट्यूब চ্যানেল কা। তো তারপরে তোমরা ওনাকে বলে দিও, তাহলে যদি কল করার থাকে করে নিতে পারো। আর যে আইডিটা থাকে, এই যে আইডি, ওনার আইডিটা অবশ্যই নিয়ে নেবে আর ব্যাগগুলো ওনাকে দিয়ে দেবে। এই আইডিটাই কিন্তু ওনাদের কাছে সব। চলো, যখন বালটালে আবার গিয়ে পৌঁছাবো তখন আবার আইডিটা দিয়ে দেবো, ব্যাগগুলো নিয়ে নেবো। হচ্ছে ওনার আইডি। চলিয়ে চলতে সবাই একসাথ বলো, বরফানি বাবা কি জয় জয়। সকালে ওই রাস্তাটা দিয়ে এসেছিলাম পেহেলগাঁও হয়ে, মানে যেটা পঞ্চতরণী হয়ে। আর এখন আমরা এই রাস্তা দিয়ে ঢুকে পড়লাম বালটালের উদ্দেশ্যে। মারাত্মক ভিড় কিন্তু রাস্তায়, মারাত্মক। আসার সাথে সাথেই এরকম একটা জায়গা যেখান থেকে মানুষকে এইভাবে পার হতে হচ্ছে, আর চারিদিকে শুধু বরফের ঢাল। ওদিক দিয়ে দেখো যারা পেহেলগাঁও হয়ে আসছে, এখন একটা এরকম রাস্তা দিয়ে যাচ্ছি। এই অমরনাথ যাত্রায় আমি ধন্যবাদ জানাবো বিআরওকে, আমি ধন্যবাদ জানাবো সিআরপিএফ, আর্মি, বিএসএফ, আইটিবিপি, সমস্ত পুলিশকে। রাস্তায় যখন যেখানে যেমন প্রবলেম হয়েছে ওনারা কিন্তু তেমনভাবে আমাদের হেল্প করে গেছেন। সত্যি দারুণ দারুণ। বাপরে, এটা কি বরফ! এই তো দেখা যাচ্ছে। বাপরে, এটা সেই যারা পঞ্চতরণী থেকে আসছে সেই রাস্তাটা দেখো, একবার কি ধুলো হয়ে গেছে। আর আমরা এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি। এখনো পর্যন্ত ধরধর করে নামছি বালটালের এই রাস্তায়। আর নিচে এরকম পুরো বরফ এখনো, যেগুলো
গলেনি। জলটা দেখো কি পরিষ্কার, এই হচ্ছে পাহাড়ি জল। ভূমণ্ডল হাঁটতে হাঁটতে মনে হয় 1.5 কিলোমিটার চলে এসেছি। আসার পরে যেটা দেখতে পেলাম, এই উঁচুটাতে উঠতে হবে, এই উঁচুটাতে একটু কঠিন হতে চলেছে। এখন বেশিরভাগ মানুষ কিন্তু যাচ্ছে বালটালের দিকে, জলপাইগুড়ি। আচ্ছা, নাকি আমার ভিডিও দেখেছে, সরি কেদারনাথ দেখেছেন? হ্যাঁ হ্যাঁ আমাকে দেখেছে। এই যে কালী মায়ের মূর্তি দেখা যাচ্ছে, এটা কি বলে? কালীটপ। এটাকে বলা হয় কালীটপ। আমরা এখন এই কালীটপে উঠবই। নিচের রাস্তা কিন্তু মারাত্মক ডেঞ্জারাস। ওরে বাপরে, হ্যাঁ কত নিচে একবার দেখো। আর আমরা এরকম একটা রাস্তা দিয়ে যাচ্ছি, আর ওই দিকে চলে গেল পঞ্চতরণীর রাস্তা। ও, এই রাস্তাগুলোকে ঠিক করছে আবার। ও, আর এখানে কত টেন্ট, ওরে বাবা। এখন এখানে এসে পৌঁছালাম, আর এই হচ্ছে কালিকা টপ, অনেকে আবার মহামায়া মূর্তি বলে। দেখো কি সুন্দর, এই যে কালী মায়ের মূর্তি বা মহামায়া মূর্তি। এখান দিয়ে আগে রাস্তা ছিল, এখন ওটা ভেঙে গেছে। আর এখান থেকে বর্ফানি বাবার গুফা দেখা যাচ্ছে। স্যার কিন্তু আমাকে দারুণভাবে হেল্প করে দিল, দারুণ। সবাইকে কিন্তু এরকম স্যার হেল্প করে দিচ্ছে। থ্যাংক ইউ স্যার। এনারাই কিন্তু পুরো দায়িত্ব নিয়েছে এই রাস্তায়, সে বালটাল হোক আর সে পেহেলগাঁও চন্দনবাড়ি। ও, এদের ভরসাতেই কিন্তু তোমরা চলে আসবে। পাওয়া যাচ্ছে দেখছি রুদ্রাক্ষ, দেখি তো। 50 টাকা করে, পুরো ধর করে নামছি তো দেখছি। আমি এটাই ভাবছি, যারা ওপরে উঠবে এই রাস্তা দিয়ে তারা কিভাবে গেছে। বাপরে, পুরো ডাউন। দেখো রাস্তাটাও সমানই দেখতে পাচ্ছি, মানে খুব একটা কিন্তু টাফ নামার সময় লাগছে না। যারা যাচ্ছে অমরনাথ দর্শনে তাদের জন্য কিন্তু টাফই আছে। এইখানে দেখো ছিল ব্রিজ, একটা ভেঙে গেছে। এই রাস্তাটা ছিল বালটালের আগে পুরনো রাস্তা, এর ওপর দিক দিয়ে চলে যেত। আর এখানে দেখো ঘোড়াগুলো যাচ্ছে জলের ওপর দিয়ে, আর এর উপর দিয়ে মানুষজন আসছে হেঁটে। এখানের একটা জিনিস খুব ভালো লাগলো, ঘোড়াগুলোর ওপর অত্যাচার হয় না। যেটা কেদারনাথে ওরা হাতে সবসময় লাঠি থাকে, আর এই ঘোড়াগুলোকে, অসহায় ঘোড়াগুলোকে মারতেই থাকে। এখানে কিন্তু আমি আজ পর্যন্ত এতদিনে একটা ঘোড়াকেও মারতে দেখিনি। মানুষজন কোন লেভেলের পর্যায়ে গেছে। এই যে লজেন্স, এখানে প্লাস্টিকের বোতল, যেখানেই দেখা যায় কী করেছে। এত সুন্দর পাহাড়টাকে কীভাবে মানুষ নষ্ট করছে। এই যে কত প্লাস্টিক পড়েছে দেখো। বর্ফানি বাবাকে দর্শন তাদের মন খারাপ যে এত টাকা খরচা করে এসেছি। কি বলবো আর মানুষজনকে, এইখানেই তো গ্লোবাল ওয়ার্মিংয়ের উৎপত্তি। চলো এগুলো যাক। প্রচুর ধুলো, মানুষ দেখতে আসে পরিবেশ, আর সেই পরিবেশটাকেই নষ্ট করে দিয়ে চলে যায়। এটা কোনো যুক্তি নেই। মানুষ এটা ভাবে না যে 1 বছর পরে যখন তারা নিজেরা আসবে তখন এই পরিবেশের ভেতর দিয়ে তাদের আসতে। আমি কিন্তু এই খাবার খেয়ে সবসময় ব্যাগের যে চেন আছে বা ব্যাগের যে বোতলের জায়গাটা আছে ওখানে আমি প্লাস্টিক সমস্ত কিছু ঢুকিয়ে দিই। যখন দেখি ডাস্টবিন, ওখানে আমি আবার গিয়ে ফেলে দিই। আমরা পুরো যাত্রায় কোনো প্লাস্টিকের জিনিসপত্র ইউজ করিনি। 2টো বোতল নিয়ে এসেছিলাম, এই 2টো বোতলই ইউজ করেছি, কোনো জলের বোতলও কিনি। একদম। এই জিনিসগুলো সাধারণ মানুষের বোঝা উচিত যে পরিবেশটা আমাদের নিজেদের রক্ষা করা উচিত। হ্যাঁ, যাতে এই পরিবেশটাকে আমরা বারবার উপভোগ করতে পারি। একদম। অন্য সময় ভয় পাই পাহাড়ে উঠবো বলে, এই সময় আনন্দ পাচ্ছি পাহাড় থেকে নামবো বলে।
দেখো এখানে যাব, ঠিক আছে, জায়গাটায় গিয়ে হুই 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 করে নেমে যাব, সেরা জাস্ট। এটাই ভাবছি যারা পাল্টাল হয়ে উঠছে অমরনাথ যাত্রায় তাদের কি হচ্ছে, নামাটা পাল্টাল হয়ে সত্যি আলাদাই আনন্দ। তবে এখন একটু কষ্ট হচ্ছে, মাঝে মাঝে একটু উঁচু নিচু তো থাকবেই, পাহাড় চেঞ্জ হলে যেটা হয়। আর মানুষজনের এই যে প্রচুর মানুষজন, কষ্ট যখন ওপরে নিচে নামতে হচ্ছে তার থেকেও বেশি কষ্ট হচ্ছে এই সুন্দর প্রকৃতিকে ছেড়ে যেতে হবে বলে। হ্যাঁ আজকেই আমাদের অমরনাথ যাত্রার মোটামুটি বলতে পারা যায় শেষ দিন। শেষ দিন আবার পরের বছর আসবো বাবার দর্শনে। একদম। এই রাস্তাটা একটু সাজা নিয়ে নিচ্ছি, কি ধুলো, যেমন ধুলো তেমন একদম ওপরে, ওরে বাবারি। তবে সবার কা ফল মিঠা হতা হ্যায়, সেটাই হবে। এবার সমান জায়গায় চলে এসেছি, আর কোনো চিন্তা নেই। ডোমেল 7 কিলোমিটার, এই হচ্ছে আমরা এখনো যাব। আমরা ডোমেলে যাবো তো, ডোমেল হচ্ছে আর 7 কিলোমিটার, আর 10 কিলোমিটার মনে হয় বালটাল। আজকে জুলাই মাসের 4 তারিখ, গরম বলে ঠান্ডা বলে কিছু নেই। আমি এই সোয়েটারটা পরে আছি, যখন অমরনাথ যাত্রার কাছাকাছি ছিলাম তখন একটু ঠান্ডা লাগছিল, তবে এখন কিন্তু বেশ গরম। এই সোয়েটারটা খুলে ফেলতে ইচ্ছা করছে কিন্তু খুলে রাখার জায়গা নেই, তাই এইভাবে হাঁটতে হবে। দেখো সবাই হাঁপাতা, এই যে হাঁপাতা হাঁপাতা সব হাফ স্লিপ করেই কিন্তু হাঁটছে। রাত্রিবেলা আর ভোরবেলা একটু ঠান্ডা লাগে। হ্যাঁ এই যে সবাই যাচ্ছেও দেখো হাঁপাতা করে। বলুন আপনাদের কেমন এক্সপিরিয়েন্স হলো? হ্যাঁ এটা দেখেই খারাপ লাগলো। আমি না এটা নিয়ে ভিডিওতে বললাম যে আমরাই পরিবেশটাকে নষ্ট করেছি, গ্লোবাল ওয়ার্মিংয়ের এফেক্ট এটা পুরোপুরি। দেখে তৃপ্তি হলো না, তাই না? ঠিক আমারও একই রিয়াকশান। দেখা গেছে কিন্তু অত বড় নয়, বুঝতেই পারছো মানে সবার এক্সপিরিয়েন্স কিন্তু একই। আর চলে এসেছি আমরা এখন মাঝ রাস্তায়, এই হচ্ছে ভান্ডারা। আবার এখানে বিশাল ভান্ডারা, এখান থেকে সিঙ্গাড়া পাওয়া যাচ্ছে, ফুচকা পাওয়া যাচ্ছে। এইখানে পাওয়া যাচ্ছে ফুচকা, এই যে পানিপুরি ফুচকা, খট্টাই দিজিয়েগা। ফাইনালি পেয়েছি, এদিকে এদিকে ফাইনালি পেয়েছি, খেয়ে দেখি কেমন ফুচকা। এই যে নিয়ে নিলাম সিঙ্গাড়া, খেয়ে বলি তোমাদের ঠিক কেমন। এই যে সিঙ্গাড়া খাচ্ছি, সিঙ্গাড়া কিন্তু বেশ ভালো লাগলো। মানে এরকম একটা ভান্ডারে, বিশাল ভান্ডারা সব জায়গাতেই দেখতেই পাচ্ছ। তো ওদের কিন্তু এই রান্নাবান্না দারুণ হয়, আর সিঙ্গাড়াটা বেশ ভালোই লাগলো। অমরনাথ যাত্রায় সিঙ্গাড়া পেলাম আর ফুচকা পেলাম, ফুচকাটা যাচ্ছি, এখন ফুচকা আক্রমণটা শুরু করিনি। সিঙ্গাড়াটা পেয়ে লোক সামলাতে পারলাম, সিঙ্গাড়া একটা গেম ব্যাপক ব্যাপক ব্যাপক। না খাও না খাও। এখানে আবার একটা ভান্ডারা আছে বালটালের রাস্তায়, আমি আপাতত এই দুটো ভান্ডারা পেলাম। আর এখানে এই যে লোকজন খাওয়া দাওয়া করছে, ভান্ডারা থেকে একটু পায়েস খাচ্ছি, দেখলাম এখানে পায়েস পাওয়া যাচ্ছে, আরও অনেক খাবার পাওয়া যাচ্ছে, সেগুলো সব সাউথ ইন্ডিয়ান, আমার ভালো লাগে না ওই খাবার। মানুষের আলাদা রাস্তা, ঘোড়ার আলাদা দরকার। ও বাপরে, এদিক দিয়ে চলে গেল ঘোড়া, আর এদিক দিয়ে যাব আমরা ডোমেল 7 কিলোমিটার, আর বেস ক্যাম্পে 9.5 কিলোমিটার যেতে হবে। এটা কি রাস্তা, এটা দিয়ে মনে হয় লোকজন নামে, আর মানে আমরা নামছি, লোকজন মানে ওঠে ওই রাস্তা দিয়ে। ওরে বাবা রে, ভয়ঙ্কর রাস্তা তো। এই যে ওপরে উঠবে সে শেষ। বাবা আমি ডিমোটিভেট করছি না, মানে এটাই ফ্যাক্ট। फिर भी लेंगे सर चलते चलते नेक्स्ट ईयर। और आपको थैंक यू, अच्छे रहिए, बहुत अच्छे से काम करते हैं आप लोग, बहुत। ছায়াটা ছাড়া কিন্তু আমাদের কোনো গতি নেই, সে যেখানেই যাও, ইভেন বাথরুম করা থেকে শুরু করে সমস্ত জায়গায়, সব জায়গায় ছায়াটা প্রোটেকশন নিয়ে একদম বন্দুক নিয়ে তাকিয়ে আছে। ওহ বাপরে, বলছে হালকা ফুলকা পাপড়। আরে বাস, এই পাপড় দেখলেই সেই মনে হয় আঙুলে ঢুকিয়ে খাই। বাসের আঙুলটা হলে আমার মুশকিল হয়ে যায়।
भैया क्या है बोलिए तो? जैसे कमर में दर्द है, जोड़ों में दर्द है, मार का दर्द है, चोट का दर्द है, नसों का दर्द है, दर्दों के लिए होता है, मालिश के लिए। अच्छा, तो ये सब कहाँ से आप लाते हो? ये सारा हिमाचल से आता है, उधर से हमारा हिमाचल से? अच्छा, ये सब नया देख रहे हैं, बाप रे। 45 जड़ी बूटी है इसके अंदर। 45 जड़ी बूटी? इसका तेल देखो ये होता है। ओ अच्छा, इधर से तेल निकलता है। हाँ, এই হচ্ছে বালটালের রাস্তা। ওহ দেখো, এরকম রাস্তা কিন্তু আমি পেহেলগাঁওতে কম পেয়েছি, বাট পেহেলগাঁওয়ের রাস্তা বড় অন্যরকম। দুটো রাস্তাই কিন্তু দু রকমের বিউটি। দেখো একবার যদি কেউ তোমাকে ধাক্কা মারে, ব্যাস গেল। ওরে বাপ রে বাপ, কোথায় রাস্তা করেছে। এখানে রাস্তাটা এমন উঁচু, বাপরে, মানে উঁচু আবার নিচু, মানে উঁচু বলতে যারা উঠছে তাদের জন্য উঁচু, আমাদের জন্য নিচু। এই জন্য আমাদের নিচে নামার সময় ধরে ধরে যেতে হচ্ছে। রাস্তায় 10 টাকা করে মাস্ক বিক্রি হচ্ছে। প্রথম এমন একটা জিনিস যেটা সস্তায় পেলাম, কিন্তু আমি কিনিনি। সস্তায় না, মানে কলকাতায় যে দামে পাওয়া যায় সেই দামে পাওয়া যাচ্ছে, মানে এখানে সব কিছু ডবল দাম। বিশাল। আর অবিশ্বাস্যভাবে ধুলো, অবিশ্বাস্য। বালটালের রাস্তায় কোনো ভিউ নেই, আর বালটালের রাস্তায় এই ধুলোই ভর্তি। আর বালটাল দিয়ে মানুষ একটা কারণেই আসে, যাদের কাছে টাইম কম, একদিন নেবে পরের দিন আবার চলে যাবে, তাদের জন্য ঠিক আছে। এই হচ্ছে বালটাল। ভান্ডারায় খাবার খাও বা না খাও, এই ধুলো তোমাদের খেতেই হবে এই বালটালের রাস্তায়। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। যাদের মোটামুটি ডাস্ট অ্যালার্জি আছে তারা শেষ। দেখো দেখো, বালটালের রাস্তা দিয়ে যাচ্ছি, ভগবানের আশীর্বাদে ছিলাম কালো, হয়ে গেছি ফর্সা। বাড়ির লোক চিনতে পারলে ভালো। বাড়িতে গেলাম, দেখলাম বাড়ির দরজা নক করলাম, বাড়িতে কেউ চিনতে পারলো না, বলে এত ফর্সা ছেলে তো আমার নয়। এত ধুলো, এত ধুলো বলে বোঝাতে পারবো না। ও ভাই, মানে অমরনাথ যাত্রা এলে একটা অ্যাডভান্টেজ, যারা কালো মানুষ তারা ফর্সা হয়ে যাওয়ার একটা চান্স পায়। একবার ওই দিকটা দেখাই তোমাদের, ওখানে ধুলো বৃষ্টি হচ্ছে, ধুলো বৃষ্টি, ধুলো ঝড়। বৃষ্টি নেই পাহাড়ে, বাট ধুলো। বাবা রে, এখানে কি হচ্ছে এটা? ওরে বাবা, লাঠিটা দেখো, লাঠিটার কি অবস্থা, ধুলোয় যাতা। আর সামনে জামা প্যান্টের কি অবস্থা? জামা প্যান্ট একদম পুরো সেই ধুলো প্রিন্ট হয়ে গেছে। এই হচ্ছে আমাদের জামা প্যান্টের অবস্থা। এই লাঠির অবস্থা, এই জামা প্যান্টের অবস্থা, বালটালের রাস্তা দিয়ে নামাজ পড়ে। হ্যাঁ রিয়েল টাইম রিভিউ। একদম, কি অবস্থা আমাদের। ওরে বাবা, কি খাড়া রাস্তা, আর এদিকে খুব সুন্দর ভিউ। বাবা, এ তো পুরো সেই উত্তরাখণ্ড। বাবা, এখন আমার মনের মধ্যে একবারও মনে হচ্ছে না যে কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়। একবারও মনে হচ্ছে না এই ধুলোর পরে। ভূস্বর্গ হয়ে গেছে, ভূস্বর্গ। ভূস্বর্গ নেই আর, হ্যাঁ পাথর পড়লেই শেষ। এ বাপরে, কি ঢাল, কি ঢাল। বালটাল দিয়ে আমরা তো ধর ধর করে নামছি, কিন্তু যারা উঠবে এত সহজ নয় রাস্তা, প্রচুর উঁচু। দেখো বিআরও কি সুন্দর কাজ করছে, এই যে পাথর সরাচ্ছে রাস্তা দিয়ে, হয়তো ল্যান্ডস্লাইডের পাথর এসেছিল, সেটা সরিয়ে দিচ্ছে। এটাই কিন্তু বিআরও কাজ করে। পুরো উঁচু দেখেছো কেমন, মানে ফেস মে মত যাও আজ, যাতা ধুলো। সেই যে ধুলো শুরু হয়েছে, লাস্ট 3 ঘন্টা ধরে এই ধুলো খেতে খেতে যেতে হবে। পুরো একদম ফগি ওয়েদার হয়ে গেছে। আর লোকেশন ভালো, তবে পেহেলগাঁওয়ের মতন লোকেশন এখানে নেই। সবাই মোটামুটি পাকা চুল হয়ে গেছে। আর এখানে দেখো গ্লেসিয়ার, লাগছে আমাদের গরম আলাদাই। গ্লেসিয়ার ধুলোয় ঢেকে গেছে। হ্যাঁ, এখানে আসার পরে সূর্যের এই রিফ্লেকশন আর সবুজের এই প্রকৃতির খেলা অসাধারণ সুন্দর লাগছে। আর নিচ দিয়ে বয়ে চলেছে এই নদীটা। কি অবস্থা মুখ চোখের। আর এখন আমরা এরকম একটা ব্রিজকে ক্রস করবো বলে। हाँ भैया, इसका नाम क्या है बताइए।
मूंग की दाल है ये, मुरादाबादी মুগ কি ডাল তো দেখো বানাচ্ছে, কি কি দিচ্ছে, অনেক কিছু দিচ্ছে। এখানে একটা টক আছে মনে হয়, এখানে একটু নামকিন দিচ্ছে। এখানে পাওয়া যাচ্ছে ফুচকা মানে গোলগাপ্পা, আর এখানে পাওয়া যাচ্ছে পাস্তা। বালটাল ঢোকার আগে এই ভান্ডারাতে শনপাপড়ি পেয়েছি, দারুণ খেতে, মানে প্রসাদ। এখানে দেখো কি সুন্দর পুরো বর্ফানি বাবার মতন একটা মূর্তি আছে। আর এখানে এই যে দাদা কন্টিনিউ কত রকমের জিনিসপত্র রেখেছে, মানে জল, এখানে ম্যাঙ্গো, এখানে লজেন্স আছে, এখানে বিস্কিটস আছে, এখানে ওয়্যারেস আছে, সমস্ত কিছুই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এরকম ভান্ডারা হলে আর কি ঠান্ডা। আদর আপনাদের কোনো ইয়ে নেই, একটা জুস নিলাম, ম্যাঙ্গো জুস, একটা জলের বোতল, খুবই ভালো। এবারে আমার একটাই ভয়, সেটা হচ্ছে 9 তারিখে আমার ফেরার ট্রেন। বাড়ি ফেরার পরে এবার দোকানে গিয়ে আমি এরকম হুটহাট জিনিস চেয়ে নিয়ে না বাড়ি চলে যাই, মানে একটু অভ্যাস হয়ে যাচ্ছে না, যেখানে যাচ্ছি চেয়ে খেয়ে নিচ্ছি, পয়সা দিতে হচ্ছে না, সেটা অভ্যাস হয়ে যাচ্ছে। বাড়িতে গিয়ে যদি সেটা হতে থাকে তাহলে কিন্তু মারধর খেয়ে যাবে। এখানের ভান্ডারা থেকে আমি এই যে পায়ের অবস্থা খুব খারাপ, এখান থেকে মানে রক্ত বেরোবে করছিল, পুরো ফুলে গেছিলো, ফোসকা পড়ে গেছিলো। তো আমি ওই জন্য এখান থেকে আবার এই ব্যান্ডেডটা লাগিয়ে নিলাম। রাস্তা প্রায় শেষের দিকে, ধুলো কিন্তু শেষের দিকে নয়, ধুলো এখনও কন্টিনিউ। দেখো ভয়ঙ্কর ধুলো, ভয়ঙ্কর। আমরা এই পাহাড়গুলোর পিছনের আরও যে কত পাহাড়কে ক্রস করে এসেছি এই বালটাল যাওয়ার জন্য, সত্যি অবিশ্বাস্য। মানে এখন আমাদের আবার একটু চড়াইতে উঠতে হবে। ও মাই গড, এটাও সম্ভব খালি পায় পুরো রাস্তা। ওরে বাবারে, কত বড় ব্যাগ নিয়ে, বাপরে বাপ। এই এসে পৌঁছালাম আমরা ডোমেল, আর মুখ চোখের অবস্থা দেখো, যা তা হয়ে আছে। ও এখান থেকে নাকি গাড়ি পাওয়া যায়, শেয়ারিং গাড়ি। চলো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ছেলেটা যাচ্ছে, এর কত কম বয়স, মান সম্মান কিছু হয়ে যাবে, এ নাকি পালকিতে পড়ে যাচ্ছে। ও এসে পৌঁছালাম এই ডোমেল গেটের সামনে। আর তোমরা দেখো এখানে লেখা সোনমার্গ 17 কিলোমিটার, শ্রীনগর 101, জম্মু 350, যেটা কালকে আমি যাব বাসে করে। বেস ক্যাম্প এখন 3 কিলোমিটার, কার্গিলের রাস্তা 111 আর লেহ 327। ও এখানে यात्रा कार्ड देना पड़ेगा? और क्या सर, अच्छा, बालटाल में प्रॉब्लम तो नहीं होगा फिर? बालटाल में जाके बेस कैंप लेंगे? अभी कहीं नहीं होगा सर, क्या बात कर रहे हो? कुछ प्रॉब्लम नहीं होगा ना? नहीं सर, अभी कोई प्रॉब्लम नहीं है आपको। ব্যাস এখানে নিয়ে নিল আমাদের यात्रा कार्ड। ট্র্যাকটা শেষ হলো ফাইনালি, গিয়ে এখানে শেষ করলাম আমার অমরনাথ যাত্রার এই ডোমেল গেটের কাছে ট্রেক। আর আমাদের যে RFID কার্ড সেটাও জমা নিয়ে নিল। আর কি, এইবার যাত্রা হচ্ছে বেস ক্যাম্প। কালকে সকালে 3টে বাস। ওহ কি জার্নিটাই না হলো। হর হর মহাদেব, জয় বাবা বরফানি। এই যে ইম্পর্টেন্ট ইনফরমেশন, সারেন্ডার আর ডিপোজিট আর RFID কার্ড হেয়ার, এখানেই দিয়ে দিতে হয়। ফাইনালি এসে পৌঁছালাম ডোমেল গেট। আর এই পর্যন্তই আমাদের ব্যাগ এই আঙ্কেল আমাদের জন্য নিয়ে এসছে এতটা, আমরা দিলাম 1000 টাকা। তোমরা যদি কন্ট্যাক্ট করার হয় কন্ট্যাক্ট করে নিও, ভালো মানুষ, बहुत अच्छे आदमी है आप। ठीक है, खुश रहिए, मैं खुश हूँ सर, अच्छे रहिए, बहुत अच्छे तरीके से आपने मुझे और वहाँ से यहाँ तक। फैमिली को भी खुश रहिए। हाँ सर, ठीक है, ठीक है, थैंक यू। थैंक यू सर। একবার দেখো কত কিলোমিটার হেঁটেছি, 22.69 আজকে। বাপ রে বাপ, 882 ক্যালোরি খরচ করে ফেলেছি। আর বুঝতেই পারছো যে এতটা রাস্তা হাঁটার কারণ হচ্ছে সকালবেলা 6 কিলোমিটার ওইখানে হেঁটেছি, তার মানে এসে দাঁড়ালো আমাদের প্রায় 16.5 কিলোমিটার আমরা পায়ে হেঁটেছি এই ডোমেল গেট পর্যন্ত। আর এখনও আমাদেরকে এই বেস ক্যাম্পে পৌঁছাতে হবে, যেটা আমরা বাসে করে বা এখানে টোটো গাড়ি আছে সেগুলোতে করে পৌঁছে যাব। চলো বেরোনো যাক। এখানে প্রসাদ বাগেরা সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। যারা বালটাল হয়ে অমরনাথ যাত্রা করবে তারা তো এখান থেকেই সমস্ত কিছু কিনে নিতে পারবে। ঠিক আছে, আর এখানে জুতো পরিষ্কার করে দিচ্ছে, দেখো জুতোয় যা মাটি লেগে আছে একদম নতুনের মতন নতুন করে দেবে। এ কিতনা লেতে? 50। আচ্ছা, এখানে অনেক
জিনিসপত্র কিনতে পাওয়া যাচ্ছে। সকালে যখন যাত্রা শুরু হয় তখন এগুলো সব ভক্তদের ভিড়ে ভর্তি থাকে। সমস্ত মানুষজন এখান থেকেই যাত্রা তাদের শুরু করে। ঠিক যেমন পেহেলগাঁওতে সিস্টেম করা, ঠিক এখানেও এরকম ঘুরে 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 ঢোকার সিস্টেম করা। এ দেখো, পুরো সেম টু সেম করা অনেকটা। এখানে পৌঁছানোর পর তোমরা পাবে এখানে ফ্রি টোটো সার্ভিস। এইগুলোতে করে একদম তোমাদেরকে বেস ক্যাম্পে নিয়ে চলে যাবে, ঠিক এখান থেকে এই গেটটা ক্রস করার পরেই। আর সামনে আছে বাস স্ট্যান্ড, তোমরা বাসে করেও যেতে পারো। দাঁড়িয়ে আছি প্রায় 1 ঘন্টা হয়ে গেল। এইখানে এই যে বাস সার্ভিস, টোটো সার্ভিসও আছে আবার বাসও আছে। এই বাস সার্ভিসে করে একদম সোজা চলে যাব বালটালের যে বেস ক্যাম্প আছে ওখানে। সামনে বাসের সামনে লেখা আছে ফ্রি শাটল সার্ভিস, মানে এটা কিন্তু রাত 1টা পর্যন্ত চলে, তাই তো? রাত 1টা পর্যন্ত এই শাটল সার্ভিসটা চলে। তো যাই হোক, এখন আমরা এই বাসের জন্য ওয়েট করছি প্রায় 1 ঘন্টা ধরে। সময় আপডেট 9টা বেজে 23 মিনিট। 7টার সময়, 6:45টার সময় এই বাসের লাইনে দিয়ে মানে দাঁড়িয়েছিলাম। প্রতিদিন এত হাজার হাজার মানুষ এই বালটাল দিয়ে যাত্রা করছে বা বালটাল দিয়ে ফিরছে, কিন্তু 3টেই মাত্র বাস। কীভাবে সার্ভিসটা দিচ্ছে বুঝতে পারছি না। মানলাম ফ্রি সার্ভিস সবার জন্য, সুবিধার জন্য, কিন্তু 7টা থেকে আমরা প্রায় 9টা মানে 9:30 বেজে গেছে আমরা দাঁড়িয়ে আছি। মানে সবার পায়ের অবস্থা প্রথম কথা খুব খারাপ, আর বালটাল দিয়ে আসলে এমনি অবস্থা খারাপ হয়েছে। আর সবাই ধুলো মুখে, ধুলো গায়ে, যে কীভাবে দাঁড়িয়ে আছে এতক্ষণ ধরে, সিরিয়াসলি মানে এটা বলে বোঝাতে পারবো না। পায়ে কোনো বল নেই, পায়ে যে পা যে আছে সেটাই মনে হচ্ছে। 2 ঘন্টা ধরে যদি একটা মানুষ দাঁড়িয়ে থাকে চুপচাপ এই পিসের বড় বড় ব্যাগ নিয়ে, তাহলে কী করে আজ? আর আজকে আমরা সকাল 5টার সময় ওটা 23 কিলোমিটার হেঁটে এসেছি, পাহাড়ি রাস্তায় 23 কিলোমিটার হেঁটে এসে একটা মানুষ 2 ঘন্টা দাঁড়িয়ে থাকলে তারপর খুব সম্ভব এইভাবে। আমি মনে করি অন্তত পেড সার্ভিসই দিক, মানে পেড গাড়ি চলুক, সেটাও চলছে না। মানে এমন একটা প্রবলেমের মধ্যে পড়ে আছি, গিয়ে বাসের টিকিট কাটতে হবে। এখানে যে লঙ্গরখানা যারা রয়েছে, এই লঙ্গরখানা থেকে 3টে বাসের অন্তত ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের কোনো হস্তক্ষেপ নেই। মানে যাত্রীরা কী করে যাবে, যতক্ষণ যাত্রীরা আসছে ততক্ষণ প্রশাসনের দায়িত্ব, তারপরে যখন বেরিয়ে যাচ্ছে তখন আর তাদের কোনো দায়িত্ব নেই। এটা মানে কী রকম সিস্টেম আমি বুঝলাম না। আমার এই জিনিসটা খুবই খারাপ লাগছে। এইভাবে এখানে বসে আছে, কী অবস্থা আজকে। 39 23 किलोमीटर पैदल, फिर भी 3-3 घंटा वेट कर रहे हैं यहाँ बैठ के। क्या हालत हो गया आज हमारा। खाना पीना हुआ? कुछ नहीं हुआ, खाना पीना क्या फ्रेश भी नहीं हो सके, पूरा धूल में पड़े हुए हैं। नहीं, जल्दी जल्दी फ्रेश हो और खाना खा लो, नहीं तो पहले खाना खा लो। नहीं तो कुछ नहीं मिलेगा। अभी जाएंगे भैया। नहीं, ये तो बहुत मिलेगा। 11:30। ওয়েলকাম টু শ্রী অমরনাথ জি यात्रीज। দেখো এটা পুরো হেলথ, একদম পুরো হসপিটাল, কি বড়। এখানটাতে আমাদের গাড়ি নামিয়ে দিয়ে গেল। এবার আমরা যাব বেস ক্যাম্পের দিকে। এই যে যাই এবার, ওইদিকে যে সাদা লাইট জ্বলছে ওটাই হচ্ছে আমাদের বেস ক্যাম্প। এই বালটালের বেস ক্যাম্পে এই হচ্ছে কিছুটা। বেস ক্যাম্পে এলাম, আর আন্টি ছিল জানো, আন্টি যেহেতু ঘোড়ায় চলে এসছে, আন্টিকে বলে দিয়েছিলাম যে টেন্ট বুক করে নিতে আমাদের, তাই আমাদের টেন্ট বুক হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। কোনটা আমাদের? সময় আপডেট সকাল মানে ভোর 3টে, আর আপাতত চলে এসেছি এখানের এই বালটালের বাস স্ট্যান্ডে। আর এখান থেকে এখন বাস ছাড়বে মোটামুটি 4টে 4:30-এর মধ্যে আশা রাখা যায় ছেড়ে যাবে। 3টের সময় দিয়েছে রিপোর্টিং টাইম, আর 4টের সময় ডিপার্চার টাইম। তো এখন এই এগোচ্ছি বাসের দিকে। তোমরা যেদিনকার এই জম্মু স্টেশনে পৌঁছাচ্ছ সেদিনকারই ট্রেনের টিকিটটা করে নিতে পারো। আর বাসের টিকিটটা আমি এসেই করে নিয়েছিলাম, যেটা তোমরা এখানের বাস স্ট্যান্ড থেকে, এই বাস স্ট্যান্ডের এখান থেকে এসেই করে নিতে পারো। আর চেষ্টা করবে যে খুব তাড়াতাড়ি মন্দির দর্শন করে, খুব তাড়াতাড়ি গুহা দর্শন করে, তারপরে বালটালে রাস্তা ধরে খুব তাড়াতাড়ি এদিকে চলে আসা। সেক্ষেত্রে কিন্তু তোমাদের সুবিধাটা হবে। এই যে এই বাসটায় করে আজকে আমরা ট্রাভেল করব। তোমরা যখন বাসের টিকিট কাটবে, হয় বাসের নাম্বার এরকম 0780 এটা দিয়ে দেবে, আর না হলে এখানে দেখো লেখা আছে B25, মানে বালটাল 25 নম্বর বাস। তো এই বাসটা যে কোনো একটা এরকমভাবে নাম্বার দিয়ে দেবে। তো আমাদেরও নাম্বার দিয়ে দিয়েছে। 653 টাকা ভাড়া পড়েছে এখান থেকে জম্মু স্টেশন পর্যন্ত। আর আপাতত আর কি বলবো, চলো বাস জার্নি করি। বেশি বড় ভিডিওটা করছি না, আমি যা সেটাই দেখাচ্ছি যে আমরা বালটাল হয়ে কিভাবে পৌঁছাবো, কী কী করণীয়।
আর কালকে যে টেন্ট নিয়েছিলাম, টেন্টে নিয়েছিল হচ্ছে 500 টাকা, 550 টাকা এরকমই টেন্ট আছে। তোমরা সেরকম অনুযায়ী টেন্ট বুক করে নেবে, তোমাদের বাজেট অনুযায়ী। তোমরা যে বাজেটে টেন্টে থাকতে চাও, একটা রাত কাটানোর জন্য 500 টাকা টেন্টে থাকাই সবথেকে ভালো আমি মনে করি। আর মেয়েদের জন্যও সেফ, কোনো অসুবিধা নেই। এবার চলো বাসে ওঠা যাক। বাসের জার্নি তো আর কিছু দেখাবো না, কারণ এই রাস্তার বাস জার্নি তোমাদের দেখিয়েছি আগেই। এইবার একদম জম্মু স্টেশন পৌঁছানো যাক। আমার 8:30টায় জম্মু তাওয়াই এক্সপ্রেস আছে। এরপর শুরু হলো আমাদের বাস জার্নি। আর এই বাসে আমি অঘরে ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে দেখলাম সোনমার্গের প্রাকৃতিক দৃশ্য। আর এই দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম আবারও জম্মু স্টেশনের কাছে। আর ঠিক তেমনটাই যেমন পেহেলগাঁও থেকে আসার সময় বিএসএফ, আর্মি, সিআরপিএফ, আইটিবিপি আমাদের পুরো রাস্তায় গার্ড দিতে দিতে নিয়ে গেছেন, ঠিক সেভাবেই আমাদের এই রাস্তাতেও প্রোটেকশনের কোনো অভাব ছিল না। সুন্দরভাবে আমরা পৌঁছালাম জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশনের কাছে। তোমরা আগের যাত্রায় দেখেছিলে যখন আমরা পেহেলগাঁও যাচ্ছিলাম, তখন এই বানিহালেই আমাদের খাবার দাবারের একটা ব্রেক দিয়েছিল, যেখানে এই ভান্ডারাতেই খাবার দাবার। আর আজকে আমি সমস্ত কিছু দেখালাম না, তার কারণ একটাই, কি দেখাবো, শরীরের অবস্থা এমনিই খারাপ, রেস্টের দরকার। তাই ঘুমোচ্ছিলাম বাসে, একদম যাকে বলে বিশাল ঘুমোচ্ছিলাম। আর এখন আপাতত এই ভান্ডারাতে গিয়ে আবারও কিছু খাওয়া দাওয়া করে তারপরে জম্মুর উদ্দেশ্যে আবারও রওনা দেবো। হচ্ছে পুরো ভান্ডারা, দেখো বাপরে, মানে মাথা খারাপ হয়ে যাবে, কোনটা ছেড়ে কোনটা খাবে সেটাই বুঝতে পারবে না। প্রচুর ভান্ডারা, প্রচুর। চলে এলাম আর এখন হচ্ছে সেই বানিহালের ওই একই জায়গাতে। আর একটা জিনিস দেখো, যতক্ষণ না আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হবে ততক্ষণ কিন্তু এদের গাড়ি ছাড়বে না। এই যে এখন একটা একটা করে গাড়ি ছাড়ছে। এরা কিন্তু প্রায় আধ ঘন্টা দাঁড়িয়েছিল শুধুমাত্র আমাদের জন্য, কারণ আমাদের এদিক দিয়ে বাস ছাড়বে আর এদিক দিয়ে গাড়িগুলো এবার ছাড়া শুরু করছে। সময় আপডেট বিকেল 4টে। আর কাটরা ক্রস করলাম, আর কাটরাতে বাস দাঁড়িয়েছিল। যারা যারা কাটরা নামার, এই বাসই কাটরাতেই একমাত্র ছাড়বে, আর কোনো জায়গায় কোনো স্টপেজ দেবে না। এরপরে আমাদেরকে একদম জম্মু তাওয়াই বাস স্ট্যান্ড বা স্টেশনের কাছে এই বাস দিয়ে দাঁড়াবে। তাই যারা যারা অমরনাথ যাত্রা করে আবারও প্ল্যান করছো যে বৈষ্ণোদেবী ঘুরে আসার জন্য, তাদের জন্য কিন্তু এই সুবিধাটা আছে। তোমরা একবারে বৈষ্ণোদেবী ঘুরে নিলে, বৈষ্ণবদেবী আজকে গিয়ে রেস্ট করে কালকে সারাদিন হেঁটে দর্শন করে তারপরের দিন আবার বেরিয়ে এলে এখান থেকে, যেখানে আবার জম্মু স্টেশন পৌঁছাতে বাসে করে 60 টাকা 70 টাকা মতন ভাড়া নেয়। এখানকার যে লোকাল বাস আছে সেই বাসে করে আবার চলে গেলে ব্যাস, বা কাটরা থেকে, কাটরা স্টেশন থেকে তোমরা একদম ট্রেনে করে জম্মু তাওয়াই স্টেশন পৌঁছে গেলে ব্যাস। এই হচ্ছে সুবিধা। আপাতত আমি তো বৈষ্ণোদেবী করেছি, তাই আমি একদম সোজা বেরিয়ে যাচ্ছি জম্মু স্টেশন। আর জম্মু তাওয়াই আছে রাত 8:30টায়। ও হ্যাঁ, একদম চলে এলাম স্টেশনের কাছে। আমি আর আন্টি, এই স্টেশনই হচ্ছে স্টেশন। স্টেশনের কাছে আমাদেরকে একদম বাস এসে নামিয়ে দিল। সবই বালটাল থেকে আসার বাসগুলো এখানে নামছে। সময় আপডেট 8:30। ট্রেন অ্যাডভান্স 1 মিনিট আগেই ছেড়ে দিয়েছে। আর চলো আপাতত বালটাল হয়ে যেভাবে আমি ফিরলাম সেটা তোমাদেরকে দেখালাম। আর আপাতত খাওয়া দাওয়া করে খুব তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। বেশি পার্ট করিনি, আশা করি তোমাদের বেশ ভালোই লেগেছে। আর এখানেই ভিডিওটাকে শেষ করার পালা, আর কিছু দেখাচ্ছি না, কারণ অলরেডি আমি এই জম্মু তাওয়াই এক্সপ্রেসে অনেকবার জার্নি করেছি, সেটা তোমাদের দেখিয়েছি। চলো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করি। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো তাহলে বাই। আর একসাথে বলো হর হর মহাদেব। আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাও এই পুরো অমরনাথ যাত্রার সিরিজ। এরপরে শুরু হচ্ছে মেঘালয়ের জার্নি, আরও অনেক কিছু আসতে চলেছে। চলো টাটা।